আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার নাম কি? মোয়া। ঈদের পর সবাই মনে হয় মাওয়া ঘাটে ইলিশ মাছ খাইতে আসছে। এটা হচ্ছে 1 কেজি 200-300 গ্রাম। এই মাছটা গালপটা আছে, মাছ ভালো হবে। আমি তোমার 2000 টাকা দিচ্ছি। এত ডিফারেন্স কি বলেন? আর কত তা তুমি কও ওইছে ভাইয়া 2500 বলছে, আপনি 100 টাকা দিবেন স্যার। 1 কেজি 445 গ্রাম। কত করে কইছিল? 1400 না? হ্যাঁ লাস্ট 1400। 1600 টাকা বলছি। না এই যে ভিডিওগ্রাফার চিনেন আপনারা এরে? বিসমিল্লাহ দিলাম। এই হচ্ছে আমাদের ইলিশ। এরপর থেকে আমরা মালাইকারি খামু। যদি ধন্যপাতা সহ ইলিশ দেন পরের বার, তাইলে আর ইলিশ খামু না। ভাঙি, হ্যাঁ। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। চিংড়িও ভালো, কিন্তু আমার এই রেসিপিটা পছন্দ না খুব একটা। না, আমার কাছে খিচুড়িটা মজা লাগলো না। 1 কেজি 445 গ্রাম, 3470 টাকা। দেখি আমরা আসলে ঠকলাম নাকি ঠিক আছে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আবারও আমরা কোথায় যাচ্ছি? যেখানে আমরা যাই আসলে সেখানেই যাচ্ছি। জায়গাটা আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার নাম কি? মোয়া। মোয়ায় গিয়ে আমরা কি মাছ খাবো আকাশ? ইলিশ মাছ। দিশাদ খাবে পাঙ্গাস। দিশাদের জন্য পাঙ্গাস আর আমাদের জন্য ইলিশ। পাঙ্গাস মাছ আছে তো? আছে পাঙ্গাস। আজকে দিশাদের পাঙ্গাসই দিবা। আচ্ছা যাই হোক, চলেন মাওয়ায় যাই, তারপরে বাকি কথা। ওই যে নিয়ে গেছে, দেখো চড়ে নিয়ে গেছে। ভাই কি যাইতেছে এটা? এটা ট্রেন। কোথায় যাচ্ছে? এইটা যাইতেছে হচ্ছে গিয়ে, দাঁড়াও কইতেছি। এইটা যাইতেছে একটু আগে তো লেখা দেখলাম একটা, কিশোরগঞ্জ, তারাকান্দি কিশোরগঞ্জ, ঢাকা। ওকে, গেছে গা? না যায় নাই, দাঁড়িয়ে রয়েছে তোর জন্য। দৌড় দিয়ে ওঠ, যা। কয় টাকা টোল আকাশ? তাইলে এই মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্য আমরা টোল দিলাম প্রথমে 85, তারপর দিলাম 80। প্রথম 80, তারপর 50। প্রথম 80, তারপর 85, এখন আবার 130। নো, আর কতক্ষণ লাগতে পারে? 15 থেকে 20 মিনিট। ওকে। কি পরিমাণ যানজট, হ্যাঁ। ঈদের পর সবাই মনে হয় মাওয়া ঘাটে ইলিশ মাছ খাইতে আসছে। ওই মুন্সিগঞ্জের বাড়িগুলো খুব সুন্দর, দেখেন। এই যে দেখছেন, এরকম কাঠের বাঁশের দোতলা বাড়ি বানায়, কাঠ আর টিন দিয়ে বানায় না? আর এই জায়গায় কি? ইলিশ। গুলিস্তান টু বালিগাঁও চলে এসেছি আমরা মাওয়া ঘাটের কাছাকাছি, কারণ প্রজেক্ট হিলসার সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রজেক্ট হিলসা। শ্বশুরবাড়িতেই যাই, শ্বশুরবাড়ি আছে, যাওয়ার দরকার নেই। ভালোই আছে দেখা যাচ্ছে, কিন্তু এইগুলা তো টাটকা না মনে হয়। কেজি 2500 টাকা একবারে। কেজি 2500? জি স্যার, কেজি 2500? জি স্যার। এগুলা কি 1 কেজি প্লাস? 1 কেজি প্লাস, 1 কেজি 200-300 গ্রাম। 1 কেজি 200-300, 2500 টাকা কেজি, 1 কেজি 200-300 টাকা। ভাই ইলিশ দেখানোর আর কেউ নাই? কয়জন আপনারা? ওই সাইডে আছে না? এখানে কয় কোয়ালিটির মাছ আছে দেখেন স্যার। সাইজ আছে না? এটা আছে 1 কেজি সাইজ স্যার। 1 কেজি সাইজ। এটা আছে 800-900 গ্রাম। এগুলো 800-900 গ্রাম সাইজ আছে। আচ্ছা, আপনারা কোন সাইজটা নেবেন আগে চুজ করেন, পরে দাম বলতে। এগুলোর কেজি কত? এগুলা কেজি পড়বে স্যার 3000 টাকা। আর এখানে হচ্ছে ফ্রিজিং, যেটা এখানে অনেক কোয়ালিটির মাছ থাকে, যেটা ফ্রিজিং মাছ, ওটা হচ্ছে আপনার 2000 টাকা, 1800 টাকা কেজি পাবেন। আর এটা হচ্ছে কয় কেজি 3000 টাকা?
কেজি 1 কেজি। 1 কেজি? জি স্যার। তাহলে হইব নাকি 800 গ্রামের মাছ 3000 টাকা? আপনি দাম বলতে পারবেন, দাম বলেন। সেটা আমি জানি, একদমে কি বিক্রি হয় নাকি মাওয়াঘাটে? কিন্তু বড় মাছ লাগবে, এই সাইজের মাছ খাবো না। এই জায়গায় যেগুলো আছে এগুলো কি এক একটা এক এক সাইজ? হ্যাঁ, এগুলো কি সাইজ? স্যার এটা হচ্ছে 1 কেজি 200-300 গ্রাম। হ্যাঁ, 1 কেজি 200-300 গ্রাম হয়ে। 1 কেজি 200-300 গ্রাম। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হাশেম। মোহাম্মদ হাশেম। এই মাছ কোন জায়গার মাছ? স্যার এটা হচ্ছে আপনার বরিশালের মাছ? বরিশালের মাছ না, বরিশালের মাছ সামনে অনেক কোয়ালিটির মাছ আছে, অরিজিনাল পদ্মার মাছ। শিওর? শিওর। কবে আসছে? মাছ আসছে আমরা সকালে আনছি, যারা ধরছে হয়তো একদিন আগে ধরছে, এরকম হতে পারে, কিন্তু আমরা আজকে সকালে এর চেয়ে টাটকা নাই? এর চেয়ে তো টাটকা মাছ হয় না। এর চেয়ে বড় আছে? বড় নাই স্যার, এটাই সর্বোচ্চ বড়? সর্বোচ্চ বড় মাছ বর্তমান, মানে বড় মাছ আসে আজকে শেষ হয়ে গেছে। 1.5 কেজির মাছ নাই? এটা হচ্ছে 1 কেজি 400 গ্রাম হবে। কেন আমরা হচ্ছে কি ওই যে যখন ইয়েরে নিয়ে আসছিলাম, পলাশ ভাই নিশো বাইরে নিয়ে যখন আসছিলাম, তখন তো আমরা 2 কেজি 200-250 গ্রামের মাছ খাইছিলাম, 2.5 কেজি ওজন। বড় মাছ আছে বর্তমান নাই, আসছিল সকালবেলা 1 কেজি 600-700 গ্রাম, ওগুলো শেষ হয়ে গেছে। ঈদের ভিতর পোলাপান নিয়ে আইছি না, একটা বড় মাছ খামো। এগুলো আবার একটু লম্বা লম্বা, এগুলো 1 কেজির মাছ। আচ্ছা, এইটার কেজি কত? স্যার এটা কেজি রাখতে পারবো আপনাকে 3500 টাকা। এইসব মজা আমার সাথে করা যাবে না। 100 টাকা কম দিন। না, 100 টাকা কম টম না। দেখি তুমি আগে এই মাছ আগে চুজ করো, দেখি কোন মাছটা ভালো হইব। কয়টা লাগবে স্যার মাছ? একটা মাছ এই মাছটা নেই, মাছটা গাল মোটা আছে, মাছ ভালো হবে স্যার। মাছ দেখি দেখি, এটার উল্টাও তো ভাইয়া। না, এটার ইয়া হয়েছে, ওই কাঁচা তো কালো হয়ে গেছে ভাইয়া। এক সাইডে লাল, এক সাইডে কালো, মানে ঘটনা এক কি? সাইডে স্যার এটা হচ্ছে আপনার এভাবে সাজে রাখি তো, এই জন্য মানে রক্তটা জমা যায় এক সাইডে যায়। দেখি এটারও কি সেম অবস্থা? দেখে দিচ্ছি। হ্যাঁ, এক সাইডেই মানে এটা হচ্ছে এইভাবে বাঁকা দিয়ে রাখি তো, এই জন্য মানে এক সাইড হচ্ছে আপনি রক্ত জমা যায়। এইটা দেখো না, এই দুইটার মধ্যে একটা দেখো। এইটা এটা দেখো না, ওটা দেখো, এটাও দেখতে পারো। এটা কিন্তু ভাই এটাও তো ফ্রিজে। ফ্রিজে বলতে স্যার আইসে না রাখলে তো মাছ নষ্ট হয়ে যাবে, মানে ওগুলো তাজা মাছ, মানে যেটা হচ্ছে মানে আপনি ফ্রিজিং পাবেন, ওটা হচ্ছে মানে কয়েকদিন এটা তো কতটুকু এইটার চেয়ে কি এগুলো ফ্রেশ? এগুলো একই মাছ, শুধু এখান থেকে বড় এগুলো, বড়টা আপনার পয়সা দিয়েছি, বড় চাইছিলেন আসলে বড় নাই, এগুলো তাজা মাছ ফ্রেশ। কঠিন মাছ। এই মাসে একেবারে এটা দেখি, এটা মোটা, এর ভিতর থেকে একটা মোটা মাছ বের করে তো, চওড়া কার মোটা। বড় মাছটা শেষ হয়ে গেছে তো স্যার, চড়া এগুলোই হবে, চড়া মাছ এই তিনটা আছে। আচ্ছা, তুমি এইটা কত রাখবা? 3400 টাকা দিয়ে। না, 3400 না ভাই। আপনি কত দিবেন? আপনি বলেন। আমি তোমার 2000 টাকা দিচ্ছি। এত ডিফারেন্স কিন্তু বলে নেই স্যার, বর্তমান কিন্তু মাছের প্রাইসটা অনেক বেশি। লোকজন আরো ডাকো, 2-1 আছে না তোমাকে? ছোট মানুষ, তুমি তো একটা মাছ দিতে পারবা, আরো 2-1 নাই? দিতে পারবো স্যার, হ্যাঁ, আমি বিক্রি করি সারা দিন। তুমি বিক্রি করো। এখানে মাছ কত? ওইগুলা ওই যে নিচের গুলা কত সাইজ? এগুলো 1 কেজি সাইজ। বাইর করো তো আর কটা। আরো 2-4টা মাছ দেখাও আমাদের। জাতীয় মাছ, হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ, ইলিশ। এগুলো ছোট একটু। এটা একটু ছোট। এগুলা কি ডিম হবে ভাইয়া? ডিম হবে, হ্যাঁ ডিম হবে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হাশেম। হাশেমের বাড়ি কই? আমার দেশের বাড়ি বরিশাল। তুমি আসলে তো আমার দলের লোক। আমার দেশের বাড়িও বরিশাল, আমার নানা বাড়ি ভোলা, আর মুন্সিগঞ্জ হচ্ছে গিয়া এই আমার বউদের বাড়ি। তো তুমি আমার শ্বশুর বাড়ির এলাকায় আছো, আমিও আমার শ্বশুর বাড়ির এলাকায় আছি, ঠিক আছে? তুমি কার পক্ষে থাকবে, আমার পক্ষে নাকি এই এলাকার পক্ষে? না না, আপনার অবশ্যই তাহলে আমার পক্ষে থাকলে 2200 করে লাগাও, চলো। এত ডিফারেন্স কি বলেন? আর কত? তা তুমি কও। আপনার জন্য লাস্ট 2500 টাকা রাখবো স্যার, খাওয়ানোর জন্য বলছি স্যার। ওরে ভাই কিন্তু বলো গে আমার কিনা বেশি, আপনি পরিচয় ঠিক দিয়ে আছে আমাদের এলাকার দাম লোক। কমাই ধরে আপনাদের এখানে পয়সা লাগে কিন্তু অবশ্যই স্যার। প্রচার না ভাই, বাড়িতে দেখি। আমি সব সময় এসে দামাদামি করে কিনি, ঠিক আমার আছে? আমার বাড়ি আনি মানে আর ভিডিও অনেক মানে ফেভারিট আপনি কোন জায়গা থেকে আসছেন? নবগঞ্জ থেকে নবগঞ্জ থেকে খাইছেন? না এখনো খাইনি, আসলাম তো। আচ্ছা, এই যে আমি 2500 করে কইতেছি, আমি 2200 করে কইছি। দেখেন 2500 করে হইলে কি আমরা আসলে ঠকে যাই নাকি জিতে যাই? স্যার, মানে সব সময় তো মাছের প্রাইস এক থাকে না, মানে বর্তমান মাছের ক্রাইসিস, ঠিক আছে? কিন্তু আমি এই ধরনের মাছ বরিশাল থেকে 1600,
1400, 1500, 1700, 2000 এর মধ্যেই কি? কিন্তু 25 সালে কিন্তু বর্তমানে এখনো মাছ ওরকম করে নাই, অন্যান্য বছর করে। এটা বরিশাল না, ঠিক আছে, কিন্তু বরিশাল আপনি মুন্সিগঞ্জের না? না, মাদারীপুরে। আপনি মাদারীপুরের। তো বরিশালের মাছও মজা। আপনি যে বরিশালের মাছ অনেক মজা। আচ্ছা, আপনার কথাও থাকুক, আমার কথাও থাকুক, ঠিক আছে আসুন ভাই। আচ্ছা ভাইয়া 2500 বলছে, আপনি 100 টাকা দিবেন স্যার। কত? 2400। জি স্যার, খাওয়া মজা পাবেন, খাবারটা সুন্দর করে খাওয়াবো, দেখি, সমস্যা নেই। দেখি। এর মধ্যে কি তেলের দাম আছে না না নাকি স্যার, আবার? তেলের প্রাইসটা আলাদা। 1 কেজি 445 গ্রাম। 2400 টাকা কেজি, 3400 টাকার মতো আসে। 1 কেজি 445 গ্রাম, 3460 টাকা। 3468 টাকা। আমি 60 টাকা না, আমি আপনাদের 3470 টাকা দিই, ঠিক আছে? ঠিক আছে, 3470 টাকা আর কি ধরেন, ঠিক আছে? মাছ কি পদ্মার? জি স্যার, পদ্মার মাছ, আপনি খাইলে এটা বুঝতে পারবেন। কি পছন্দ হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, চিংড়ি কি এই নদীর? না, নদীর চিংড়ি না স্যার, মিথ্যা কথা বলবেন। এগুলো সব হলো আর কি টুনা বাগরাটের চিংড়ি, যেটা পিরের চিংড়ি, জেলি ছাড়া পিরের চিংড়িটা আমরা বিক্রি করি। কত করে? নদীর চিংড়ি আসে মাঝে মধ্যে, এখন নাই। কত করে চিংড়ি? কেজি 1800 টাকা রাখছে কেজি 1800। স্যার। বর্ষা সে কিন্তু মানে পানি বেশি, মাছ পাওয়া যায় না। প্রিন্সেও 1400-1500 টাকা কেজি দেয়। জি, জি। মানে তুমি আমাদের একটু কমায় রাখো। আমাদের দোকানে একটা কেজিতে কয়টা বড় উঠবো? খরচ আছে তো কেজিতে কয়টা উঠবো? কেজিতে আপনি এর চেয়ে না, 8-10 টাকা, শক্ত নাই, একটু নরম। শক্ত বলতে এগুলো বরফের হয়, এগুলো সাতক্ষীরা মাছ তো বইলেই দিচ্ছে, এগুলো নদীর মাছ না। নদীর মাছ, ঠিক আছে। নদীর মাছ বর্তমান পাওয়া যায়, যখন পাই তখন আনি। কত করে কইছিল? 1400 না? না স্যার, লাস্ট 1400? না, 1600 টাকা বলছি। না 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 না, 1600 না, তুমি 1500 কইছো। তুমি 1500 কইছো, আমি চিন্তা করছি যে তোমার আমি 1400 কমু, তুমি 100 টাকা ছাড়ি দিবা। দিবা না হাসিম ভাই? কিনা দাম যদি আপনি দেন তাহলে দিবেন, দেয়া খুশি রাখলে দেন, কিন্তু আমরা হচ্ছে 1 টাকা দিয়ে লাভ হয়। আরেক পিস লাগবে। এটা আচ্ছা, এই 8 পিসই থাকুক, 8 পিস দেখো। ওকে, দিয়া যদি ইলিশ না খেতে চাই। আচ্ছা, এই পা গুলা কি সাথে প্রসেস করে দিবা না? হ্যাঁ, প্রসেস করে দিতে পারবো। ওইখানে মাছ চাইতেছে। ও বাবা, এটা পুরো 1 কেজি হয়ে গেল। 1 কেজি থেকে কম আছে। 10 গ্রাম কম আছে। এর ভিতরে বরফ আছে মনে করো 100 গ্রাম। আছে না হাসিম ভাই? আমরা বরফ দেখে আনি, আমরা যেখান থেকে আনি আইনা বরফ যেন মানে শুকিয়ে যায়, এটা ভিতরে। আচ্ছা, যাই হোক, তাহলে কত? 1400 করে ধরছো নাকি? 1500 গ্রাম। 100 টাকা খরচ দিবেন না স্যার? 1500 করে ধরছো। জি। খরচ বলতে এরপরে কি আমার আর কোনো খরচ নাই? মানে মালাইকারি চার্জ আছে, তারপরে ওই বাইরে থেকে আইনা যে বিক্রি করলাম, আমরা যত বড় দোকানটা দিলাম, আমাদের 100 টাকা না দেন তাহলে মাছ বাঁচবে না, আমাদের বেতন দিবে না। বাঁচবো, ওই ইলিশে লাভ দিছি না। ধরো এটা তুমি 1450 করে ধরো মিয়া। 1450 কেউ ধরছে, আপনি খুশি দেখেন স্যার। হ্যাঁ, 1440 টাকা। 1450 টাকা। চলো দাও। মালাইকারির জন্য চার্জ কত? 200 টাকা। আর মালাইকারি ছাড়া আর কি কি আছে? মালাইকারি ছাড়া দো পেঁয়াজা করতে পারবে, তাও 200 টাকা। সবচেয়ে ভালো কোনটা হয়? চিংড়ি দেওয়া সবচেয়ে ভালো কোনটা হয় আপনাদের? মালাইকারিটা বেশি খায়। 180 টাকার তেল লাগবে। মাছ বড়, 3470। বেগুন ভাজি লেজ ভর্তা করবে, বেগুন ভাজি করবে, লেজ ভর্তা করবে। তেল লাগবে আপনি। ও ভাই, আপনি বাঁচছেন নাকি? আমারটা আমি ভাইজা নিতে পারছি না? অবশ্যই। নিজে ভাইজা খাইলে মজা আছে, মা আমাদের এটা একটা মজা। ভাইয়ের নাম কি? রাসেল ভাই। রাসেল স্যার। আজকে ভিডিওগ্রাফারকে আমি আপনাদেরকে দেখাই। দে 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 পড়ে গেছে ভিডিওগ্রাফার পড়ে গেছে। এই যে দেখেন, এই যে ভিডিওগ্রাফার। চিনেন আপনারা এরে? হ্যাঁ, চিনেন? এই যে দেখেন, পা থেকে মাথা পর্যন্ত দেখাই।
শুকাইছে শুকাইছে না, ও মোটাও হয় নাই, ও শুকায় না, ওই খিচ খায় রয়েছে। ওই দেখো খিচ খাইছে, ওই যে বুড়ি পেটের ভিতরে খিচ্চা ভিতরে ঢুকাইছে। এই দেখ কেমন। এই বেটা আমরা মোটা, হ্যাঁ মোটাতে কি কোনো কোনো ইয়ে আছে নাকি? না না হ্যাঁ, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, ঠিক আছে, চাঁদের মতো মুখ তোমার, একদম একদম কালা চাঁদ। একদম। নাও ভিডিওটা করো। ফাইনালি আমরা চলে আসছি খাওয়ায়, এবং আজকে আমরা খাবো কি জাতীয় মাছ ইলিশ, এবং সাথে আমরা চিংড়িও নিচ্ছি। চিংড়ির মালাইকারি হবে, ইলিশ হবে ভাজা, ভর্তা লেজ ভর্তা হবে, লেজ ভর্তা হবে, বেগুন ভাজা হবে। বেগুন ভাজা কি সবাই খায় আলটিমেটলি? যারা না খায় তাদের জন্য বেগুন ভাজা নিব না, 5 পিস বেগুন ভাজা 5টা দিবেন। কি কি দিলেন? লবণ দিছি, হলুদ দিছি, মরিচ দিছি। দেন এবার একটা ঝাঁকি দেন, আপনি ঝাঁকি দেন না? দিব বিসমিল্লাহ, দিলাম। মাছের পিস দেখে পছন্দ হয় কিনা দেখেন ভাই। ডিমগুলা যে সব বাইরে হয়ে গেল, ভিতরে আবার দিয়ে দিবেন না? এটা কি এইভাবে চোখ জলে কেন ভাই? সরিষার চাল এই যে দিয়ে দিলাম। দেখেন আমাদের 3400 কত, 3450ই তো মনে হয়, 3470 টাকার ইলিশ মোটামুটি রেডি। এটার দাম কিন্তু 3470 না, এটা 3470 প্লাস 180 তেলের দাম। তাইলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই ইলিশের দাম, ঠিক আছে। আর সাথে বেগুন ভাজা নিতে গেলে প্রতি পিস কত করে যেন বললো, 30 টাকা করে। আচ্ছা আসেন তো একটু দেখি ভিতরে কি কি আছে। আর এখানে আচার বিক্রি করে, বিভিন্ন ধরনের আচার আছে। এই যে করল্লা ভাজি 80 টাকা, রোস্ট প্রতি পিস 200 টাকা, চিকেন ঝাল ফ্রাই 220 টাকা। 220 টাকায় কয় পিস? 3 পিস। আর ভেন্ডি ভাজি হচ্ছে 80 টাকা, আলু ভাজি 60 টাকা। ওইটা কি গরু? কত করে? 250। আর ওই হচ্ছে গিয়ে ডাল 130 টাকা, ডাল ভুনা। কোনো ভর্তা নাই, কোনো ভর্তা নাই। ওই যে ওই সাইডে ভর্তা আছে, আসেন। নিচে আছে শুটকি ভর্তা 50 টাকা, আলু ভর্তা আছে হচ্ছে গিয়ে 40 টাকা। এই দুইটা মনে হয় একই, আমার মনে হচ্ছে এই দুটোটাই বাদাম ভর্তা। হ্যাঁ, ডিম ভর্তা এখানে নাই। আর এইটা হচ্ছে গিয়ে ডাল ভর্তা 40 টাকা। এই লেজ দিয়ে ভর্তা হবে, কিন্তু আমরা এই শুকনো মরিচটা নিতে চাই না ভাই। আমাদের এই যে কয়েকটা কাঁচামরিচ ভাইজা দেন না, আমরা কাঁচামরিচের ভর্তা খাবো, ঠিক আছে। কাঁচামরিচ তেলে ভাইজা দেয়, আমার কাছে কাঁচামরিচটা ভালো লাগে। তোমার নাম কি? স্বাধীন। স্বাধীন? কবে স্বাধীন হইলা? জন্মের পর থেকেই স্বাধীন। আপনি কিন্তু আপনার অনেক নিয়মিত ভক্ত। আমার হাজবেন্ড আপনার কোনো ভিডিও বাদতে না। ভালো আছেন না? আপনার মেয়ে কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, ভিতরে আছে। আছে ভালো আছেন না? দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কক্সবাজারে ঠিক আছে ইনশাআল্লাহ। পেঁয়াজ দিল, কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচটা ভালো আর কি। দিবে দিবে দিবে। ঝাল মিডিয়াম, মিডিয়ামের চেয়ে একটু কম হইলে ভালো হয়, বাচ্চারা আছে তো। তাই না? হ্যাঁ, কাঁচামরিচটা হ্যাঁ থাকবে, কিন্তু ঝাল লাগবে না অত বেশি। ও তো অর্ধেক বাইরে গেছে।
ভালো আছো? ইউকে থেকে আসছেন? আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? থ্যাংক ইউ। ঠিক আছে। 20 টাকা করে ইলিশ মাছ খাওয়ার পরে চাইলে আপনারা মিষ্টি পান খাইতে পারেন। এই যে এই আকাশ, তোমার এদিকে খুঁজে পাওয়া গেল না আজকে। হ্যাঁ, ও তুমি ফিহার কাছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের ইলিশ। ইলিশের উপরে এগুলা কি দিছে এগুলো পেটি, ডিম, ধনেপাতা। এগুলো ভাই? সাইডে রাখো। এই যে ধইনা পাতা, তো আমরা ইলিশ ভাজার সাথে তো ধইনা পাতা খাই না। এটা আবার নতুন সংযোজন কবে থেকে হইলো? ভাল লাগে ধইনা পাতা ইলিশ ভাজার সাথে? আমার মনে হয় না ভালো লাগে। না, মাছের ভর্তার সাথে খাই সেটা ঠিক আছে, কিন্তু ইলিশ মাছের সাথে ধইনা পাতা দেওয়া ঠিক না। ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটারে মাইরা ফেলানো উচিত না। কি একটা অবস্থা, মানে ভিডিও চালু দেখা মনে করো যে আদর আপ্যায়ন বাইরে একেবারে চাঙ্গে উঠে গেছে। হ্যাঁ, দরজা লাগাও। তবে এই জায়গার ভালো ইলিশ পাওয়া যায়। এই যে মালাইকারি। হ্যাঁ, না ভাই, এরপর থেকে আমরা মালাইকারিই খাবো, ঠিক আছে? নামটাও সুন্দর। যদি ধন্যপাতা সহ ইলিশ দেন পরের বার, তাইলে আর ইলিশ খাবো না। মালাইকারির দাম কত পড়লো? 1450 আর 200, 1650। 1650 টাকা। এখানে বেশ কয়টা 8 পিস ছিল, 8 পিস ছিল। ডাল ভর্তা নিলাম, আলু নিলাম, বাদাম নিলাম, ঠিক আছে? প্রথমে বাদাম ভর্তা দিয়ে একটু খাই। হ্যাঁ, এই যে ফিয়াকে চিংড়ি দিচ্ছে এখান থেকে। বাদাম ভর্তাটা দিয়ে প্রথমে ট্রাই করি। বাদাম ভর্তাটা খুবই মজা হয়। বিসমিল্লাহ। নাও না কেন, এই দাঁড়াও, আগে এটা খাও। অসাধারণ। ভর্তা। বাদাম ভর্তা তো আমার ফেভারিট, কিন্তু বেশি খাচ্ছি না, কারণ বেশি খাইলে অন্য জিনিস খাইতে পারবো না। ডাল ভর্তা, ডাল ভর্তা কাউরে দিব না। কেমন ডাল ভর্তা? কেমন মজা না? দেখেন, গরুর মাংস খাইতে খাইতে বা মাংস খাইতে খাইতে, গরু হোক, খাসি হোক, উট হোক, দুম্বা হোক, যদি বোর হয়ে যান, সেক্ষেত্রে মাওয়াঘাটে একবার আসতে পারেন। আলু ভর্তা, আলু ভর্তাটা দেখেন ভাজা পেঁয়াজ দিয়ে করছে। হ্যাঁ, ভাজা পেঁয়াজ এবং শুকনা মরিচ। আব্বা, তুমি আমার কাছ থেকে এই আলু ভর্তাটুকু নিয়ে নাও না। আলু ভর্তাও বেশ মজা। কিন্তু আমাদের মেইন খাবার তো হচ্ছে এইদিকে। এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এরপর নেব ইলিশ মাছ। ইলিশের পিস সব কয়টাই সুন্দর হয়েছে। মাছটা টাটকা। আলহামদুলিল্লাহ। আব্বা, তুমি এটা খাও, এটা মারাত্মক হয়েছে। শুধুমাত্র ইলিশের এই লেজ ভর্তা দিয়েই 1.5-2 প্লেট ভাত সাবার করে দেওয়া সম্ভব। এটা 10-এ 10 ইলিশের লেজ ভর্তা। এটা কি বলেন তো? এটা হচ্ছে ইলিশ মাছের পেটি। মাছ কোনটা নিব? এটা নিলাম না, এটা নিব। মাছ নিলাম, পেটি নিলাম। ডিম কই? ডিম এইখান থেকে একটু ডিম নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এইখান থেকে একটু নিচের থেকে একটু তেল নিতে হবে। দেখেন, মাওয়া ঘাটে এসে কিন্তু আপনি 150 টাকায়ও ইলিশ মাছ খাইতে পারবেন। সেগুলো হচ্ছে গিয়ে
ঘাটের পাশের যেসব দোকানগুলো আছে ওইসব দোকানে পিস কাটা ইলিশ বিক্রি করে, হ্যাঁ, 100 টাকা, 150 টাকা, 200 টাকা কাটা ইলিশ, ওখান থেকে খাইতে পারেন। তবে যদি আপনারা পরিবার পরিজন নিয়ে আসেন, বন্ধুবান্ধবরা মিলে আসেন, সেক্ষেত্রে আমার মনে হয় এরকম ইলিশ একটু দেখে শুনে বেছে খাওয়া উচিত। 4000 টাকা 5000 টাকাও কেজি চায় মাঝে মাঝে। আজকেও একজনের কাছে 4000 টাকা কেজি চাইছে। তারপরে হ্যাঁ, মাছ 8টা নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে সেই মাছ দামাদামি করে কিনতে হয় 3000, 2800, 2500, 2400 এরকম দামে। ডিম সহ নিলাম, বিসমিল্লাহ। আসলে মাওয়া-ঘাটে ইলিশ ভাজাই সেরা, বুঝছো? যত যাই কিছু খাইলাম সবই মজা লাগছে, কিন্তু এইটা মুখে দেওয়ার পরে যে স্বাদটা লাগলো সেটা কোনো কিছুর সাথে তুলনা হবে না। একটু এই যে ইলিশের ইয়ে খাই, পেটি, কারা কারা পছন্দ করেন কমেন্টে জানান। কাউকে দিবেন দেন। তুমি পেটি খাও? আকাশ খাও? পেটি আছে। আসেন মাছ একটু ভাঙি। হ্যাঁ, ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, বাকিটা আপনারা মিলাই নেন, ঠিক আছে না? মাছ মজা, মাছ মজা, মাছের স্বাদ আছে, টাটকা, ঘ্রাণও আছে, স্বাদও আছে, দুইটাই আছে। পদ্মার ইলিশ, হ্যাঁ, 1 কেজি 450 গ্রাম, দাম পড়লো 2400 টাকা কেজি। ভালো হয়েছে। দেখেন একটু কাছে আসুন, দেখছেন? ওদের কাটা বেছে দিতে হবে। ওমর, কাটা বেছে দিব? তোমার পাশে যে আছে তুমি তাকে দাও। ওসমান, তোমার পাশে যে আছে তুমি তাকে দাও। ওসমানেরটা ওসমান মামি বেছে দিচ্ছে, ওমরেরটা আকাশ ধরছে। এদেরকে মানে এখন পর্যন্ত আমরা যেটা শিখাইতে পারি নাই সেটা হচ্ছে মাছ বেছে খাওয়া, সেটা এখনো শিখাইতে পারি নাই। ইনশাল্লাহ শিখে যাবে বিয়ের আগেই, শ্বশুরবাড়ি পাঠানোর আগে মাছ বাছা আমরা শিখাই দিব ইনশাল্লাহ। কি ওমর, পারবো না? আব্বা, যে ছোট ছোট কাটাগুলি আছে এগুলা কামাই খায় ফেলবা। দেখেন প্লেন খিচুড়ি, কোনো কিছু দেয়া নাই কিন্তু, না মুরগি না গরু, কিচ্ছু দেয়া নাই, কিন্তু 350 টাকা বিক্রি করে ওই প্রতি বল। ওনাদের আসলে ব্যবসা হচ্ছে গিয়ে এই ভাত খিচুড়ি ডাল এগুলাই। এখানে 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 দেখি ইলিশ তো মনে করেন যে 100-100। এবার একটু মালাইকারিটা খাইয়ে দেখি এটা কীরকম, তারপরে খিচুড়ি দিয়ে আমি ইলিশ বাকিটা শেষ করব। এই হচ্ছে গিয়ে চিংড়ির মালাইকারি। বানানোর জন্য চার্জ নেওয়া হয় 200 টাকা। আকাশ, তুমি মাছ খাবা আর মাথা খাবা 2 পিস, 1 পিস মাছ 2 পিস মাথা তোমার জন্য বরাদ্দ। আকাশ আবার ইলিশের সাথে আকাশের হচ্ছে গিয়ে মানে কঠিন প্রেম, কঠিন। আকাশের বউরেও মনে হয় আকাশ এত ভালোবাসে না। হ্যাঁ আকাশ, এটা সত্যি কথা বলছে, এটা সত্যি কথা। আকাশের বউরেও আকাশ এত ভালোবাসে না যে পরিমাণ ভালো আকাশ ইলিশ মাছকে বাসে। হ্যাঁ, ইলিশ ওই যে দেখেন কয় যে ইলিশ পালে আর কিছু লাগবে না। ওরে মাথায় 1 পিস দিলেন কেন? আসেন দেখি।
চিংড়িও ভালো, কিন্তু আমার এই রেসিপিটা পছন্দ না খুব একটা। চিংড়িটা ভালো, খিচুড়ির সাথে বেশি মজা, একটু মিষ্টি মিষ্টি দইয়ের কারণে। এটা কলকাতার মানুষজন খুব পছন্দ করে। কে? ফিহা? ফিহা 2 পিস খাইছো? তুমি 2 পিস খাইছো? আচ্ছা বাবা, তোমার আর ওমরের চিন্তা করে চিংড়ি মাছ দিছি। আমি জানি তো। না, জেলি ফেলি নাই। আমি আমার বুঝ মতো নিব, অসুবিধা নেই। ওনাদের ডালটা খুব মজা হয়। ডাল বরাবরের মতোই মজা। পা খাইছ? ওই সাবধানে খাইতে হবে, ঠোঁট কাটে যায় অনেক সময়, মুখের ভিতরে কেটে যায়। বেগুন ভাজা তো উঠানো কঠিন। আগে বাদ দিয়ে খাই। আছে বেগুন ভাজা মোটামুটি ভালোই, মানে বেগুন শক্ত না। বাবা বাবা ভালোই, হ্যাঁ বাবা ভালোই। না, আমার কাছে খিচুড়িটা মজা লাগলো না, আমার কাছে ভাতই মজা লাগতেছে। ভাত দিয়ে বাকি খাওয়া শেষ করতে হবে। ঠিক আছে, তাইলে আপনারা দেখলেন মাওয়া ঘাটে আইসা আমরা মনের আশা পূরণ করলাম, ইলিশ খাইলাম, এবং কুরবানির পরে আমরা আসি, কারণ আমাদের নিজেদেরও ইচ্ছা করে যে একটু গরুর মাংসের বাইরে অন্য কিছু খাই, আর আপনাদেরও ইচ্ছা করে। এই জন্য আমরা আপনাদেরকে একটু দেখাই যে কীরকম কী দাম দর চলতেছে। তা আমার মনে হয় আমরা যে সাইজের মাছ খাইছি এই সাইজের মাছ আপনারা ফ্রেশ হইলে মোটামুটি 2200, 2300, 2400 থেকে শুরু করে 2800, 3000-এর মধ্যে দামাদামি করে কিনলে এর মধ্যে পাবেন, যদি মাছের দাম অনেক বেশিও হয়। আর যেইটা একটু আপনার ওই যে ফ্রোজেন, মানে ধরেন পদ্মার মাছ না, পদ্মার বাইরে থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসে না, ভোলাটোলা থেকে, বরিশাল থেকে, এইসব জায়গা থেকে আসে, ওই সবগুলো আবার 1800, 2000 টাকা কেজিতে পাওয়া যায়, 1 কেজির উপরে। আবার ছোট যেগুলা, সেগুলোর দাম হয়তো আরও একটু কম, 1300, 1400 টাকা, 1500 টাকা কেজিতেও পাওয়া যায়। আবার একবারে ছোট যেগুলো মনে করেন হাফ কেজির মাছ যদি থাকে ওনাদের কাছে, তাহলে সেগুলো হয়তো 800, 900 টাকা কেজিতেও পাওয়া যাবে। ঠিক আছে, ছোট মাছগুলো 800, 900 টাকা কেজিতে পাওয়া যায় না। একবারে হাফ কেজি সাইজের যে মাছগুলা, এত ছোট মাছ হয় না, বুঝতে পারছি। মানে দামাদামি করে কিনবেন, দামাদামি না কইরা মাওয়া ঘাটে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে না। মানে খাওয়া দাওয়া সবগুলোর দাম ফিক্স আছে, কিন্তু মাছের দামটা আপনার দামাদামি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং জানাবেন যে মাছটা কিনলাম যে ইলিশটা, হ্যাঁ 1 কেজি 445 গ্রাম আমাদের পড়ছে হচ্ছে গিয়ে 3470 টাকা। দেখি আমরা আসলে ঠকলাম নাকি ঠিক আছে, একটু জানাবেন। বিদায়, আল্লাহ হাফেজ। খিচুড়ি মজা না ভাই?